শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা প্রধান উপদেষ্টার কাছে। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে দ্বিতীয় ধাপে গঠিত 5টি কমিশনের একটি শ্রম বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। সোমবার দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি হস্তান্তর করা হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। এই কমিশনের প্রধান ছিলেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। 10 সদস্যের এই কমিটির কাজ ছিল শ্রম খাতের প্রয়োজনীয় সংস্কার সুপারিশ প্রণয়ন করা। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেয়। গত 18 নভেম্বর দ্বিতীয় ধাপে গঠিত 5টি কমিশনের মধ্যে শ্রম, নারী, স্থানীয় সরকার ও গণমাধ্যম সংস্কার কমিশন ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। বাকি রয়েছে শুধু স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন। জমার সময়সীমা 30 এপ্রিল। বিষয়ক সংস্কার কমিশন ওনাদের রিপোর্ট আজকে প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টা ওনাদেরকে একটা কথাই বলেছেন যে যেই কয়টা সংস্কার কমিশন এখন পর্যন্ত তাদের প্রতিবেদন জমা দিয়েছে, এর মধ্যে এই কমিশনটার একটা বিশেষ দিক হচ্ছে এইটার ইন্টারন্যাশনাল একটা ইন্টারেস্ট। আন্তর্জাতিকভাবে এই কমিশন কি প্রতিবেদন দিয়েছে এবং সেগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নিয়ে আন্তর্জাতিক মহলেরও একটা আগ্রহ আছে এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে আন্তর্জাতিকভাবে প্রত্যেকটা সুপারিশকে বিশেষ করে স্ক্রুটিনি করা হবে এবং তারা দেখবে আসলে বাংলাদেশে শ্রমিক অধিকার নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে কাজ করছে, পাশাপাশি এই যে সুপারিশগুলো দিয়েছে এগুলো কীভাবে বাস্তবায়ন করা হচ্ছে। তো এটা একটা দিক আছে এবং প্রধান উপদেষ্টা ওনাদেরকে একটা পরামর্শ দিয়েছেন যে ওনারা শ্রম বিষয়ক কমিশন যাতে ওনাদের কমিশন প্রতিবেদনটা নিয়ে ঐক্যমত্য যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের সাথে কথা বলেন এবং কমিশনকেও ওনাদের সুপারিশগুলো ব্যাখ্যা করেন, যাতে করে ঐক্যমত্য কমিশন যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে সেখানে এই প্রসঙ্গগুলো রাখতে পারেন। কারণ এই শ্রম বিষয়ক যে কমিশন তার সুপারিশগুলো বাস্তবায়নে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোরও ভূমিকা থাকাটা জরুরি। এই কমিশন অনেকগুলো সুপারিশ দিয়েছে, আমরা একটু পরেই আপনাদেরকে সুপারিশের একটা সারসংক্ষেপ দিয়ে দেবো এবং পুরো প্রতিবেদনটাই দিয়ে দেবো। আমি জাস্ট যেহেতু আমাদের সময় সংক্ষেপ এবং ওনারা আসলে বিকেলে আরেকটা প্রেস কনফারেন্স করবেন, খুব সংক্ষিপ্ত আকারে তাদের দু একটা সুপারিশের কথা বলছে। ওনারা মূল যে সুপারিশটার কথা বলেছেন যে সকল শ্রমিকের আইনি সুরক্ষা। ওনারা পর্যালোচনা করে দেখেছেন যে আমাদের দেশে 8 কোটি শ্রমজীবী মানুষ আছে, তাদের মধ্যে 85% মানুষ অর্থাৎ 7 কোটি শ্রমিকেরই কোনো আইনি সুরক্ষা নেই। ওনারা সরকারের কাছে সুপারিশ করেছেন এই শ্রমিকদের জন্য একটা আইনি সুরক্ষা যাতে নিশ্চিত করা হয়। পাশাপাশি জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের একটা সুপারিশ ওনারা করেছেন, যাতে করে সব পেশার বা সব ধরনের শ্রমিক যারা আছেন তারা আসলে এই জাতীয়ভাবে একটা ন্যূনতম মজুরির আওতায় আসতে পারেন, সেটা যেন নিশ্চিত করা হয়। এই সুপারিশটা করেছেন। শ্রমিকদের জন্য নিবন্ধন তথ্য ভাণ্ডার গঠন করার সুপারিশ কথা বলেছেন, যাতে শ্রমিকদের পরিচয়পত্র রাখা হয় এটার কথা বলেছেন। বিভিন্ন সময় শ্রমিক আন্দোলনে অনেক শ্রমিকের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, এই মামলাগুলো আসলে প্রত্যাহার করার জন্য দ্রুত সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য ওনারা সুপারিশ করেছেন। শ্রমিকদের সংগঠন করার অধিকারটা যাতে আরও সহজ করা যায় এবং দর কষাকষির অধিকারটা যাতে নিশ্চিত করা যায় এ বিষয়ে ওনারা একটা সুপারিশ করেছেন। ট্রেড ইউনিয়ন করার যে শর্ত এটা যাতে শিথিল করা যায় এটা বলেছেন। কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে 2009 সালে হাইকোর্টের একটা নির্দেশনা আছে, এই নির্দেশনার আলোকে সকল কলকারখানা সহ সকল কর্মক্ষেত্রে আসলে যৌন নিপীড়ন এবং সহিংসতা বিরোধী যাতে নীতিমালাটা প্রণয়ন করা হয় এবং এটা যাতে নিশ্চিত করা হয় সে বিষয়ে সরকারকে কাজ করার জন্য ওনারা সুপারিশ করেছেন। এবং আরেকটা সুপারিশ 6 মাস মাতৃত্বকালীন ছুটি, এই সুপারিশটা অন্যান্য কমিশন থেকেও এসেছে, ওনারাও এই সুপারিশটার পুনরাবৃত্তি করেছেন। এর বাইরে ওনারা শ্রমিকদের জন্য একটা সার্বজনীন তহবিল করার কথা বলেছেন এবং যাতে করে শ্রমিকরা আপনার এই তহবিলের মাধ্যমে বেনিফিটেড হতে পারেন। বিভিন্ন সময়ে তারা নানা ঘটনা দুর্ঘটনা দুর্যোগের শিকার হন, যাতে শ্রমিকদেরকে এই তহবিল থেকে সহায়তা করা যায় এবং কর্মক্ষেত্রে সুস্থ পরিবেশ নিশ্চিত করার জন্য ওনারা একটা সুপারিশ করেছেন। শ্রম আইনে মহিলা শব্দের পরিবর্তে যাতে নারী ব্যবহার করা হয় এবং কর্মপরিবেশে শ্রেণী ক্ষমতায় তুই তুমি ইত্যাদি সম্বোধন চর্চা বন্ধ করার একটা সুপারিশ করেছেন। আরেকটা গুরুত্বপূর্ণ সুপারিশ ওনারা করেছেন যে শ্রম আদালত সহ ট্রাইব্যুনাল এবং অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত সর্বক্ষেত্রে যাতে বাংলা প্রচলন করা হয় এবং
এই বিষয়টা ওনারা একটা সুপারিশ করেছেন এবং সিদ্ধান্ত গ্রহণে নারী পুরুষ সকল শ্রমিকদের অংশগ্রহণের একটা সুপারিশ করেছেন। মোটা দাগে এইগুলো হচ্ছে ওনাদের সুপারিশ। এর বাইরে আপনারা একটু বিস্তারিত হয়তো ওনাদের প্রেস রিলিজের মাধ্যমে পেয়ে যাবেন, বা আপনার রিপোর্টটা পেলেও আপনারা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইতে পারেন। এটার স্যালারিতে এবং আরো বেশি সংখ্যক বাংলাদেশি কিভাবে সেখানে কাজ পেতে পারেন এটা দেখাটা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ইন্টারিম গভর্নমেন্ট দুটারই একটা টপ প্রায়োরিটির মধ্যে, এটা টপ প্রায়োরিটি।